আজকের ক্লাসে কিভাবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে হয় তা আমি বলবো। আজকের ক্লাসটি সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনুবাদ একটু হলেও করতে শিখে যাবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো কি কি অনুবাদ নিয়েছি। আমি গতকাল গ্রামে ছিলাম, তুমি আগামীকাল বাড়িতে থাকবে, এখানে কিছুক্ষণ থাকো। এখানে ধাতুটা কি ধাতু নিয়েছি? স্থা ধাতু। স্থা ধাতু হচ্ছে অবস্থান করা বা থাকা এর অর্থ। এবারে স্থা ধাতুর সহযোগে কিভাবে অনুবাদ করব তা দেখো। সংস্কৃতে পুরুষ হচ্ছে তিনটি: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। উত্তম পুরুষে থাকে আমি আমরা। বচন হচ্ছে তিনটি: একবচন, দ্বিবচন, বহুবচন। একবচন হলে সংখ্যায় এক, সংখ্যায় দুই হলে দ্বিবচন, আর দুইয়ের বেশি হলে বহুবচন। তাহলে প্রথম অনুবাদটি কী আছে? আমি গতকাল গ্রামে ছিলাম। আমি উত্তম পুরুষে থাকে আমি আমরা, মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা, আর প্রথম পুরুষে থাকে আমি আমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষে। তাহলে এখানে আমির সংস্কৃতটা হচ্ছে অহম। এটা উত্তম পুরুষ একবচন, তাই তার ক্রিয়াপদটিও হবে উত্তম পুরুষ একবচনের। বাংলা থেকে সংস্কৃত অনুবাদের নিয়ম হচ্ছে কি, কর্তা যে পুরুষ যে বচনের হবে, ক্রিয়াপদটিও সেই পুরুষ সেই বচনের হবে। তাহলে অহম হচ্ছে উত্তম পুরুষ একবচন, তাই তার ক্রিয়াপদটিও হবে উত্তম পুরুষ একবচনের। এরপরে ছিলাম। ছিলাম হচ্ছে অতীতকাল বোঝাচ্ছে। অতীতকাল বোঝালে লং লকার ব্যবহার করা হয়। যদি বর্তমানকাল বোঝাতো তাহলে লট লকার ব্যবহার করা হতো, আর ভবিষ্যৎকাল বোঝালে লেট লকার ব্যবহার করা হয়। তাহলে এখানে লং লকার বোঝাচ্ছে, অতীতকাল বোঝাচ্ছে, তাই লং লকারের রূপটি নেব। তাহলে স্থা ধাতুর লং লকারের উত্তম পুরুষ একবচনের রূপটি কি হয়? অতিষ্ঠম। অহম অতিষ্ঠম। এরপর গতকাল। গতকালের সংস্কৃত হচ্ছে ঝ, হয় জফলা বিসর্গ ঝ। এটা হচ্ছে অব্যয়, তাই অব্যয়ের কোনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই বসে যায়, অহম ঝ। এরপর গ্রামে স্থান বোঝাচ্ছে। স্থান বোঝালে সপ্তমী বিভক্তি হয়, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়, তাই এটা সপ্তমীর রূপ দেওয়া হচ্ছে গ্রামে। অহম ঝ গ্রামে অতিষ্ঠম। এরপরে অনুবাদটি দেখো, তুমি আগামীকাল বাড়িতে থাকবে। তুমি হচ্ছে মধ্যম পুরুষ, আমি হচ্ছে উত্তম পুরুষ, তুমি হচ্ছে মধ্যম পুরুষ। তুমির সংস্কৃত হচ্ছে তম। এরপর তুমি থাকবে, তাহলে থাকবে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। ভবিষ্যৎকাল বোঝালে লেট লকার ব্যবহৃত হয়। তাহলে স্থা ধাতুর লেট লকারের রূপটি কেমন আছে? স্থ্যাস্যতি, স্থ্যাস্যত, স্থ্যাস্যন্তি, স্থ্যাস্যসি, স্থ্যাস্যথ, স্থ্যাস্যথ, স্থ্যাস্যামি, স্থ্যাস্যাব, স্থ্যাস্যাম। এরপর কোন রূপটা নেব? তুমি যেহেতু একবচন বোঝাচ্ছে, মধ্যম পুরুষ একবচন, তাই লিট লকারের মধ্যম পুরুষ একবচনের রূপটি নিতে হবে। মধ্যম পুরুষ একবচনে কি আছে? স্থ্যাস্যসি, তম স্থ্যাস্যসি। আগামীকাল হচ্ছে স, গতকাল হচ্ছে ঝ, আর আগামীকাল হচ্ছে সংস্কৃতে স, তালবশ ব বিসর্গ। কোথায়? বাড়িতে। স্থান বোঝালে সপ্তমী বিভক্তি হয়, তাই তম স গৃহে স্থ্যাস্যসি। এরপর এখানে কিছুক্ষণ থাকো। এখানে হচ্ছে অব্যয় অত্র,